যখনই গণমাধ্যমের সঙ্গে আনুষ্ঠানিকভাবে কথা বলেছেন সবচাইতে বেশি যে প্রশ্নটা বোধহয় মুখোমুখি হতে হয়েছে সেটা হচ্ছে সাকিব আল হাসান ইস্যু। গণমাধ্যম কর্মী আগ্রহ, সবারই আগ্রহ থাকে সাকিব আল হাসান ইস্যু। এই বিষয়টা যদি স্যার একটু ক্লিয়ার করতেন, আসলে কেন আসলে সাকিবের প্রশ্ন শুনে আপনি একটু বরাবরই অ্যাভয়েড করার চেষ্টা করেন? অ্যাভয়েড করা না, জিনিসটা যে জিনিসটা আমরা সবাই জানি সেটা নিয়ে আলাপ করাতে কোনো মানে প্রয়োজন আমি মনে করিনি। যেটা হয়েছে যে প্রশ্ন যদি এমন হয় যে সাকিব কি সামনে খেলবে কি না, এটা আমরা সবাই জানি সাকিব খেলতে পারছে না, এটা সবাই জানি। সেটাকে আবার নতুন করে নিয়ে আসাটা, কারণ এর উত্তরটা অবধারিতভাবে আমরা সবাই জানি যে উত্তরটা কী, সে কারণেই হয়তো আমি অনেক সময় হয়তো রিঅ্যাক্ট করেছি। বাট ইটস ট্রু যে এখন আমরা যে অবস্থা দেখছি অলরেডি দীর্ঘ একটা সময় পার হয়ে গেছে, কিন্তু আমরা কিন্তু সেরকম আর সম্ভাবনা দেখছি না। একটা সময় দেখেছিলাম যে সাকিব হয়তো আসবে, বাট সেটাও স্থগিত হয়ে গেছে কিন্তু। বাট তারপরে আর আমার মনে হয়নি কখনো যে সাকিব আবার বাংলাদেশে এসে খেলতে পারবে। বাট অ্যাট দ্য সেম টাইম যে এতদিন ধরে খেলছে না, বাংলাদেশে এসে খেলতে পারবে না, তাকে বাইরে খেলানো, সব কিছু মিলিয়ে আমার কাছে মনে হয়নি যে এটা সম্ভব। আমি এটা আমার ব্যক্তিগত কথা বলছি, আমি বোর্ডের কথা বলছি না, সরকারের কথা বলছি না, ব্যক্তিগতভাবে মনে হয়। এবং আস্তে আস্তে বোধহয় ওরও কিন্তু প্রায় ক্যারিয়ার শেষের দিকে, এবং সেখানে আর কতটুকু সম্ভব হবে আমি নিশ্চিত নই। বাট তবে এটা দুঃখজনক ডেফিনেটলি। ওর স্ট্রেচারের একজন খেলোয়াড়ের শেষ ক্যারিয়ারটা এরকম হবে, সেটা দুঃখজনক। এটা অন্যরকম হতে পারতো, তার দায় ওরও আছে ডেফিনেটলি। বাট ইটস ট্রু যে এটা যেদিন আমরা শুনবো যে ও আর খেলবে না, সেটা আমাদের জন্য খুব দুঃখের একটা দিন হবে। সাকিবের সবচেয়ে খারাপ সময়টাতে আপনার কাছে চলে আসতো। আমরা আইপিএল খেলার সময় দেখেছি মাঝখানে এসে আপনার সাথে কাজ করেছে, মানে তার জীবনে যত খারাপ সময় এসেছে তখন আপনার সাথে কাজ করেছে, কথা বলেছে, যে কোনোভাবে নিজেকে ঠিক করার চেষ্টা করেছে, আপনিও সহযোগিতা করেছেন। এই সময়টাই 5 আগস্ট পরবর্তী যে খারাপ সময়টা, এই সময়টাই কখনো যোগাযোগ করার চেষ্টা করেছে আপনার সাথে? মানে যেহেতু আমি ক্রিকেট বোর্ডে আছি, সে কারণে আমার সাথে যোগাযোগ হয়েছে, বাট এমনিতেও কথাবার্তা হয়েছে, দু এক জায়গায় দেখা হয়েছে। না, আমাদের যে সম্পর্ক শুধু সাকিব বলবে কেন, সবার সাথে, সেটা তামিম বলি, মুশফিক বলি, বা আরও বহু খেলোয়াড়, মাশরাফি বলি, বা মাহমুদুল্লাহ বলি, বা যাদের নাম হয়তো সবাই প্রতিদিন শুনেন, এমন অনেক খেলোয়াড় আছে যাদের সাথে সবসময় আমার যোগাযোগ হয়, কথাবার্তা হয়। সাকিবের ব্যাপারে ডেফিনেটলি স্পেশাল, কারণ ও দেশে নেই, এখনও খেলার মতো যোগ্যতা রাখে, খেলতে পারছে না, সব কিছু মিলিয়ে হয়তো ওর ব্যাপারটা একটু আলাদা। এবং কথা হয়েছে, মাঝে মধ্যে কথা হয়।